সম্মানিত ভাইয়েরা, আমরা ধৈর্য ধরেছি, ধৈর্য আরো ধরব ইনশাআল্লাহ। এই দেশকে আমরা ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। ওরা তো সব শেষ করে গেছে। উন্নয়নের নামে আমাদের সমস্ত সম্পদ চুরি করে বিদেশে নিয়ে গেছে। ওরা গেছে পরে সম্পদ পাঠাই দিছে আগে। ওরা 2,26,000 কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। সরি, 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। যদি এইটাই তাদের দেশ হতো, তাহলে দেশের টাকা কেউ কি বিদেশে চুরি করে, পাচার করে পাঠায় না? এটা ছিল তাদের জমিদারি, এখান থেকে খাজনা আদায় করবে, আর দেশ তাদের এই দেশের বাইরে। কোথায় কোথায় আমাদের হাতে টিকিট ধরাই দিত, অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। তোমাদের টিকিট জাতি ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে, তো তোমরা বিনা টিকিটে অন্য দেশে গেলা কেন? কাজটা তো ভালো করলা না তোমরা। এই দেশে যদি তোমাদের দেশ হয়, মাটি কামড়ে পড়ে থাকতা এবং প্রমাণ করতে যে তোমরা দোষী বা নির্দোষ। তা তো পারলা না, কারণ পাপের বোঝা যখন ভারী হয়, জাহাজ যখন ভরে যায়, তখন আর দেশের মানুষকে বিশ্বাস করতে পারে না। তাই হয়েছে। আমরা পিছনকে পিছনেই ফেলে দিতে চাই, এখন জাতি সামনে আগাতে চায়। জাতিকে সামনে আগাতে হলে এই জাতির মধ্যে সীসা ডালা প্রাচীরের ঐক্য লাগবে। আমি বিনয়ের সাথে নিপীড়িত, নির্যাতিত 15টা বছর যাদের কর্মীরা, নেতারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন, বিভিন্নভাবে কষ্ট ভোগ করেছেন, অসংখ্য মামলায় দফায় দফায় জেলে গিয়েছেন, রিমান্ডে নিয়ে বেইজ্জত করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। তাদের কাছে হাত জোড় করে বিনয়ের সাথে অনুরোধ করব, এমন কোনো হঠকারী কাজকলাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়। আমরা যেন কেউ চুরি চামারি না করি, চাঁদাবাজি না করি, দখল বাণিজ্য না করি, ঘুষের ভাগ না বসাই, মামলা বাণিজ্য না করি, এবং ফ্যাসিজম ফিরে আসে, ফ্যাসিস্টকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না দিই।